পাঁশকুড়ায় রাস্তার উদ্বোধনে এসে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেবের মন্তব্য। এসআইআরে ডাক পেয়ে সাংসদ দেব বলেন, কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি। আমি পরিষ্কার বলতে চাইছি, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমাদের দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে আমাকে সেটা ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় সেটা আমি ফলো করব। ব্যক্তিগতভাবে আমার সেটা বলার কিছু নেই। যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম 2024 নির্বাচনে সেই সমস্ত কাজ শুরু হয়েছে। যে কাজটা 6 মাস আগেই শুরু হওয়ার কথা ছিল, টেন্ডার প্রবলেমের জন্য সে টেন্ডার শুরু হতে পারেনি। ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গেছে, অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, অনেকগুলো টেন্ডার পাস হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। সাংসদ দেব যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল, দেব সেসব কথা ফেরালনি। কথা দিয়ে কথা রেখেছে, মন্তব্য সাংসদ দেবের। পাঁশকুড়ায় হুমায়ুন কবির আশা নিয়ে বলেন, কোন হুমায়ুন কবির? আমাদের সবই তো আমাদের, যে দলই হোক না কেন, শুভেচ্ছা ওনাকে বললেন সাংসদ দেব। ২৬ নির্বাচন নিয়ে বলেন, বাংলার মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, তুমি আমি বলার কে, দাবি দেবের। এসআইআরে মানুষকে হেনস্থার কথা বলে সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল। সে বিষয়ে বলেন, এটা দলের স্পোক পার্সন বেশি ভালো বলবেন। আমি একজন দলের সাংসদ, আমি সবকিছু না জেনে এসব বক্তব্য রাখতে পছন্দ করি না। এটাই আমার নীতি। দলের যে বেশি জানে, যে স্পোক পার্সন, সেই বললে ভালো হয়, মন্তব্য দেবের। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে পথশ্রী 4 প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মোতাবেক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় পথশ্রী 4-এর উদ্বোধন করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেতা দেব। সাড়ম্বরে হয় এই উদ্বোধন। দক্ষিণ গোপালপুর থেকে দিয়াখালী পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার রাস্তার উদ্বোধন হয়। ফিতা কেটে নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন সাংসদ দেব। আমাদের হুমায়ুন কবির না বুঝতে পারছি, সবই তো আমাদের, বাংলার প্রত্যেকটা মানুষ আমাদের, মানে যেই দলই হোক না কেন, শুভেচ্ছা ওনাকে। আমার মনে হয় কি ২৬ নির্বাচনে কি হবে, বাংলার মানুষ যেটা ডিসাইড করবে সেটাই হবে, তুমি আমি বলার কি। এসআইআরে সাধারণ মানুষের হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেল তৃণমূল। মানুষের পাশে থাকার বার্তা দিতে রাজনৈতিক কৌশল না কমিশনকে পাল্টা চাপে রাখা কৌশল? দেখো, এইটা আমার মনে হয় কি দলের স্পোক পার্সন বেশি ভালো বুঝবে। আমি দলের একজন সাংসদ, আর আমি খুব বেশি না জেনে খুব একটা বক্তব্য রাখতে পছন্দ করি না। এটাই আমার নীতি লাস্ট 12-13 বছর ধরে রাজনীতির মধ্যে। তো আমার মনে হয় দল যে বেশি এটা জানে, সে দলের যে কোনো স্পোক পার্সন সে এটা নিয়ে বেশি বললে ভালো হয় আর কি।